পড়েছিলাম যে অ্যাডিশন পলিমারাইজেশন মেকানিজম, সেখানে আমরা যে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফ্রি রেডিকেল পলিমারাইজেশন ছিল। তো ফ্রি রেডিকেল পলিমারাইজেশন আমরা ইথিলিন থেকে পলিথিলিন বানিয়েছিলাম। এই পলিমারাইজেশনে একটা ইনিশিয়েটর লাগে, এটাকে বলা হয় প্রারম্ভকারী পদার্থ বা ইনিশিয়েটর। ইনিশিয়েটর এটাকে বলা হয় প্রারম্ভকারী পদার্থ বা ইনিশিয়েটর বলা হয়। যেমন একটা আমরা মলিকুলের উদাহরণ হচ্ছে এআইবিএন। এআইবিএন মলিকুলটা কি হচ্ছে, মলিকুলের স্ট্রাকচারের বর্তমানে দেখো, কেমিস্ট্রিতে যদি এরকম কখনো এন ডাবল বন্ড এন দেখো, তাহলে সেখানে বুঝতে পারবে যে এন ট্রিপল বন্ড এন হয়ে ওটা এন টু হিসেবে মলিকুলটা বেরিয়ে যেতে পারে। এটা হচ্ছে মাথায় রাখবে। দেখো কি হয় ব্যাপারটা, এটাকে যদি আমরা তাপ বা হিটটাকে এভাবে লেখাই, পর আমরা যদি ইউভি রশ্মি যে ইউভি রে দিয়ে যদি আমরা এটাকে রেডিয়েট করি, তাহলে কি হবে ব্যাপারটা, এই যে বন্ডে দুটো ইলেকট্রন আছে, এই বন্ডের একটা দুটো ইলেকট্রনে একটা ইলেকট্রন নেয়, এখানে একটা ইলেকট্রন নেয়, আর এই বন্ডে আর একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ড বানাবে, দুটো ইলেকট্রন দিয়ে বন্ড বানাবে, তাহলে এন ট্রিপল বন্ড এন হয়ে গেল। তাহলে এন টু মলিকুল বেরিয়ে যাবে, স্টেবল মলিকুল। আর দেখো দুদিক থেকে দুটো আমরা CH3 সি CH3 CH3 রেডিকেল পাবো, বুঝলে? তাহলে এই যে নতুন মলিকুলটা পেলাম, এইটাকে বলা হচ্ছে ফ্রি রেডিকেল। এটা ফার্দার রিয়াকশন করবে। এই ফ্রি রেডিকেলটাকেই বলা হচ্ছে ইনিশিয়েটর। এটা হচ্ছে ফার্দার রিয়াকশন করবে। বুঝতে পারলে? তো যেটা অ্যাডিশন পলিমারাইজেশন মেকানিজম, যেটা ফ্রি রেডিকেল পলিমারাইজেশন, সেখানে আমাদের একটা ইনিশিয়েটর, যে ইনিশিয়েটরটা একটা ফ্রি রেডিকেল তৈরি করবে, সেইটা ফার্দার রিয়াকশনে কন্টিনিউ করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ইনিশিয়েটর মলিকুলের হোমোলাইটিক ক্লিভেজ। এই যে বন্ডটা আমরা ক্লিভেজ করলাম, এটাকে বলা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ। এই হোমোলাইটিক ক্লিভেজের ফলে আমরা কি পেলাম, দুটো ফ্রি রেডিকেল পেলাম। বুঝতে পারলে? তো এই ফ্রি রেডিকেলটা এরপর ফার্দার রিয়াকশন করে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে রেডিকেল তৈরি হওয়ার পরে ফার্স্ট স্টেপটা হচ্ছে ইনিশিয়েশন। তো রেডিকেল তৈরি করার পরে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়েশন। তাহলে দেখো আমরা কিভাবে চেন ইনিশিয়েশন কিভাবে শুরু হয় সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো প্রথমে এই যে রেডিকেলটা, ধরো আমরা আরেকটা ইনিশিয়েটর নিলাম, সেটা হচ্ছে বেঞ্জয়েল পার অক্সাইড। বেঞ্জয়েল পার অক্সাইড, বেঞ্জয়েল পার অক্সাইডের স্ট্রাকচারটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে একটা ফিনাইল গ্রুপ, তার সাথে একটা কার্বনিল গ্রুপ আছে, এটাকে বলে বেঞ্জয়েল গ্রুপ। এখানে পার অক্সাইড বন্ড থাকে। তো এই যে বেঞ্জয়েল পার অক্সাইড মলিকুলটা, এই মলিকুলটাকে যদি আমরা সিমিলার ভাবে হিট করি, তাহলে কি হবে, সেখানেও কি হবে, সিমিলার ভাবে এই পারক্সাইড বন্ডটা উইক, অক্সাইড বন্ডটা উইক হওয়ার কারণে এই বন্ডটা ক্লিভেজ করবে, মানে এই বন্ডটা হোমোলাইটিক্যালি ক্লিভেজ ভেঙে যাবে, বুঝলে? তো এই মলিকুল যখন হোমোলাইটিক ভাবে ভেঙে যাচ্ছে, তখন যেটা হয়, ভালো বোঝার চেষ্টা করো। এইটা হবে। আর আমরা কি বললাম একটু আগে, যখন এন ডাবল বন্ড এন থাকবে সেখানে এন টু বেরোবে, আর যেরকম এরকম একটা বন্ড থাকবে সেখানে কিন্তু CO2 মলিকুল বেরোবে। এই জিনিসগুলো কেমিস্ট্রিতে মনে হয় তোমাকে রাখতে হবে, যে এরকম সিস্টেম থাকলে একটা CO2 মলিকুল পেয়ে যাবে, তাহলে একই রকম ভাবে আমরা বন্ডটা ভেঙেছি, তাহলে এখানে একটা রেডিকেল থাকবে আর একটা CO2 মলিকুল বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে ইনিশিয়েট। এটা এই ফিনাইল রেডিকেল, এটাকে আমরা পিএইচ রেডিকেল বললাম। এই রেডিকেলটা হচ্ছে ইনিশিয়েটর। এই রেডিকেলটা হচ্ছে ফ্রি রেডিকেল, যেটা ইনিশিয়েটর, যেটা কিনা ফার্দার চেন মানে ওই চেন রিয়াকশন, যে পলিমারাইজেশন যে চেন রিয়াকশন হবে সে কন্টিনিউ করবে। কিভাবে করবে সেটা দেখি। তো তো স্টেপ ওয়ান হচ্ছে ইনিশিয়েশন, চেন ইনিশিয়েশন স্টেপ। তাহলে ফিনাইল রেডিকেল, তো এটা হোমোলাইটিক ক্লিভেজ করবে, তো একটা CH2 স্মল পার্টের সাথে ফিনাইল গ্রুপটা জুড়ে যাবে।
বুঝতে পারলে? এটাই চেন ইনিশিয়েশন। তো এবার নতুন ফ্রি রেডিকেল তৈরি করবে। আর স্টেপ 2 হচ্ছে চেন প্রোপাগেশন। তো এখানে স্টেপ 2 হচ্ছে চেন প্রোপাগেশন। তো চেন প্রোপাগেশনে কি হয়, এই নতুন যে রেডিকেলটা তৈরি হলো সে কি করবে, আরেকটা যে ইথিলিন মলিকিউল আছে তার সাথে গিয়ে রিঅ্যাকশন করবে। কি রিঅ্যাকশন করবে? একই রকম ভাবে ফ্রি রেডিকেলে যে অ্যাডিশন হয় একই রকম, এটা আমরা দেখালাম যে একটা ইলেকট্রন দিচ্ছে, এই বন্ধ থেকে আরেকটা ইলেকট্রন এখান থেকে নিয়ে নিচ্ছে, আর তাহলে আরেকটা ইলেকট্রন এখানে এর মধ্যে পড়ে থাকবে। তো এইভাবে নতুন ভাবে তাহলে পিএইচ এর সাথে আগে কি ছিল, পিএইচ এর সাথে ছিল CH2 ইউনিট, সেই CH2 এর সাথে তাহলে আরেকটা CH2 ইউনিট যোগ হলো, আর নতুন CH2 ইউনিট। এখানে আমরা কি দেখলাম, এইভাবে চেনটা ক্রমশ বাড়তে থাকে। এরপরে অনেক কিছু হতে পারে। স্টেপ 3 তে চেনটা বন্ধ হওয়ার আগে কি কি হতে পারে সেটা ভালো করে হচ্ছে, এই মলিকুলের সাথে এই মলিকুলেরই আর একটা মলিকুল জুড়ে যেতে পারে, দুটো, মানে ধরো ভাবার চেষ্টা করো, একটা দুটো তারপরে এই পিএইচ দেখো, তো সিমিলার দুটো মলিকুল জুড়ে যেতে পারে, যে এটা লম্বা চেন মানে ফেলতে পারে। তাহলে এরকম যদি হয় তাহলে কিন্তু চেনটা বেশি লম্বা হবে না, কারণ কিছু দূর যাওয়ার পরেই আবার নিজেদের মধ্যে যদি প্রত্যেকটা স্টেপে একটা করে রেডিকেল তৈরি হচ্ছে, মানে এরকম মলিকুল তৈরি হচ্ছে, এরকম প্রতিটা স্টেপে যদি প্রতিটা মলিকুল নিজেদের মধ্যে জুড়ে যায়, সেক্ষেত্রে কি হবে প্রবলেমটা, সেক্ষেত্রে চেনটা কিন্তু আর বড় হবে না। এরকম হলে কিন্তু ভালো না, কারণ ছোট ছোট চেন তৈরি হলে সেই পলিমারাইজেশন মেথডটা কিন্তু ভালো না, তখন কিন্তু আমাদেরকে সমস্যা তৈরি করবে, পলিমারাইজেশনটা মানে ভালো হয় না। মানে তখন পলিমারটা এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে, যত লম্বা চেন হবে তত পলিমার সুন্দর হবে, মানে পলিমারের স্ট্রেংথ বাড়বে। লম্বা লম্বা চেনের মধ্যে বেশি ইন্টারাকশন তৈরি হবে, বা সেখানে হাইড্রোফোবিক ইন্টারাকশন বা ভ্যান ডার ওয়াল যে ইন্টারাকশন অনেক বেশি শক্তিশালী হবে। তার কারণে এরকম একটা রিয়াকশন হতে পারে, সেলফ কাপলিং হতে পারে, তার ফলে চেনটা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা যেটা হতে পারে মজার ব্যাপার, ধরো আমি একটা আদেশ দিয়ে পুরো ছোট করে দিলাম চেনটা, এই একটা রেডিকেল আর একটা রেডিকেল হচ্ছে এইটা, তার সাথে CH2 গ্রুপটা আছে, এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলছে দেখে গেল, এটাকে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলছে, এটাকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কি হচ্ছে, আর একটা ধরো CH2 গ্রুপ দিলাম, তারপরে আমি আর ডবল ড্যাশ দিলাম, মানে পুরো যে বাকি চেনটাকে সেটাকে আমি আর অ্যালকাইল চেন থেকে আর প্রাইম আর ডাবল প্রাইম করে দিলাম। এরপরে কি হতে পারে, এই রেডিকেলটা এখান থেকে একটা হাইড্রোজেন রেডিকেল নিতে পারে, দিয়ে এখানে প্রোটনেশন হয়ে যাবে, আর এখান থেকে যে একটা হাইড্রোজেন রেডিকেল যাওয়ার পরে ভালো করে বোঝার চেষ্টা করো, আর ড্যাশ CH2, এখানে একটা হাইড্রোজেন জুড়ে যাবে, তাহলে CH3 হয়ে যাচ্ছে। আর এখানে একটা রেডিকেল ছিল, তারপরে CH এলো, আরেকটা রেডিকেল হয়ে গেল, আর ডবল ড্যাশ, এই দুটো রেডিকেল কিন্তু জুড়ে গিয়ে একটা ডবল বন্ড বানিয়ে ফেলবে। তবে এভাবেও কিন্তু রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো এই ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনও হতে পারে, এইভাবে কিন্তু চেনটা স্টপ হতে। তো এগুলো কোনোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নয় এইভাবে চেন বন্ধ করে দেওয়া। আমাদের টার্গেট কি থাকবে, আমরা কি করব, এটা তো হতে পারে, দুটো হয়ে গেল। হ্যাঁ, আমরা কি করব, আমরা একটা চেন ট্রান্সফার এজেন্ট ইউজ করব, চেন ট্রান্সফার এজেন্ট ইউজ করব। আমরা একটা চেন ট্রান্সফার এজেন্ট, যেমন হচ্ছে CH3X বন্ড, এটাকে বলা হয় শৃঙ্খল স্থানান্তরক, সেল ট্রান্সফার এজেন্ট বা শৃঙ্খল স্থানান্তরক বলা হয়।
তো এ কি করবে, এই যে বড় চেনটা তৈরি হচ্ছিল, ফিনাইল চেনটা তৈরি হচ্ছিল ফিনাইলের সাথে জুড়ে গিয়ে, ধরো এরকম বড় একটা চেন তৈরি হলো CH2, এই CH2 ইউনিটটা কি করবে, এখান থেকে একটা মিথাইল রেডিকেল নেবে, মিথাইল গ্রুপের সাথে জুড়ে যাবে, এখানে নতুন একটা X রেডিকেল তৈরি করবে। CH2 CH3, এইভাবে চেন টার্মিনেশন হবে, এবার একটা X রেডিকেল তৈরি হবে। তো এই যে শৃঙ্খল স্থানান্তর বা চেন সালফার এজেন্টের মাধ্যমে চেনটাকে আমরা স্টপ করতে পারলাম, এখানে গিয়ে পলিমারটা শেষ, আর কোনো রিঅ্যাকশন সে করবে না, কারণ সেখানে একটা সম্পূর্ণ অ্যালকাইল চেন হয়ে গেছে, এরপর সে আর কি রিঅ্যাকশন করবে না। তো এটাকে বলা হচ্ছে চেন টার্মিনেশন, স্টেপ থ্রি, স্টেপ থ্রি, চেন টার্মিনেশন। তো চেন টার্মিনেশনে আমরা একটা চেন ট্রান্সফার এজেন্ট ইউজ করলাম, যার মাধ্যমে আমরা কিন্তু চেনটাকে স্টপ করলাম। তো ভালো করে নোট করো, তারপর আমরা সামারাইজ করে কতগুলো MCQ সলভ করবো। স্টপ করো, দিয়ে নোট করো। দেখো, আমরা চেন ইনিশিয়েশন করার পর চেনটা স্টার্ট হলো, তারপরে চেনটা প্রপাগেট করলো, তারপরে চেনটা গ্রো হতে থাকলো, তারপরে চেন টার্মিনেট করলে কিন্তু আমরা পলিমারটা পাবো। বুঝতে পারলে? তো স্টেপ গুলো, যেটা পজ করে স্টেপ গুলো নোট করো। এবার দেখো, এই ফ্রি রেডিকেল পলিমারাইজেশন তাহলে আমরা কি করবো, প্রথমে একটা ইনিশিয়েটর ইউজ করব, সেটা একটা ফ্রি রেডিকেল জেনারেট করবে কিসের মাধ্যমে, ইউভি রেডিয়েশন অথবা হিটের মাধ্যমে। সেই ইনিশিয়েটরটা কি করবে, ইনিশিয়েশনটা পাই বন্ড অ্যাটাক করে নিউ রেডিকেল তৈরি করবে, এটা হলো ইনিশিয়েশন। তারপরে চেনের প্রপাগেশন হবে, এরপরে একটা লঙ্গার রেডিকেল হবে, আমরা যেটা দেখালাম, সেটা টার্মিনেশন করবে কি হবে, সে কম্বাইন নিজেদের মধ্যে কম্বাইন করে নিতে পারে, ডিসপ্রপোর্শন করতে পারে, অথবা আমরা একটা চেন ট্রান্সফার এজেন্ট ইউজ করে চেন টার্মিনেশন করতে পারি। এবার চলো আমরা কতগুলো এমসিকিউ সলভ করবো। হুইচ ইজ কমনলি ইউজ অ্যাজ ইনিশিয়েটর ইন ফ্রি রেডিকেল পলিমারাইজেশন, ইনিশিয়াল না, এস টু এর উপর এমনি কোথায়, বেঞ্জিন পারঅক্সাইড, অপশন বি হবে সঠিক অ্যান্সার। এখন তারপরে পড়া কোশ্চেনটা, the correct sequence in free radical polymerization, এই কোশ্চেনগুলো আসবে না, প্রোপাগেশন তারপর ইনিশিয়েশন না, ইনিশিয়েশন প্রোপাগেশন টার্মিনেশন, অপশন বি সঠিক অ্যান্সার হবে। তোমাদের এরকমই প্রশ্ন দেবে, এখানে বেশি কিন্তু ডিপে কিছু দেবে না, যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকেই পয়েন্ট করে করে কোশ্চেন দেবে। মেজর ফাংশন অফ অ্যান ইনিশিয়েটর ইজ স্টপ চেন গ্রোথ না, প্রডিউস ফ্রি রেডিক্যাল, প্রডিউস ওয়াটার, ব্রেক দ্য পলিমার, বি হবে সঠিক অ্যান্সার। ডিউরিং প্রোপাগেশন ফ্রি রেডিক্যাল আর কমপ্লিটলি ডেস্ট্রয়েড, প্রোপাগেশনে কি হয়, ফ্রি রেডিক্যাল আর কমপ্লিটলি ডেস্ট্রয়েড, monomer units successively added এবং growing the chain radical, এটা হবে সঠিক অ্যান্সার। which step is mainly responsible for increase in polymer chain, আমরা চেন প্রোপাগেশন জানি, চেন প্রোপাগেশনে ইনিশিয়েশনে তো রেডিক্যাল তৈরি হয়, প্রোপাগেশন চেন বাড়ে, ট্রানজিশন চেন শেষ। এবার দেখো, বলো দেখো কি বলেছে, দেখো পি ডট প্লাস পি ডট, সেখান থেকে পি পি তৈরি হচ্ছে, এই রিঅ্যাকশনটা কি বোঝায়, ইনিশিয়েশন প্রোপাগেশন টার্মিনেশন বাই কম্বিনেশন করে না, টার্মিনেশন বাই কম্বিনেশন, আমরা দেখলাম তো দুটো রেডিক্যাল জুড়ে যেতেই পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, একটু বুঝতে সুবিধা করার জন্য আমি লিখলাম, এভাবেই হবে কোশ্চেনটা। এবার বলছে ইন ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন অফ ইথিলিন অ্যাক্টিভ রিঅ্যাক্ট অ্যাক্টিভ সেন্টার ডিউরিং চেন গ্রোথ। আচ্ছা, তাহলে এখানে যে নতুন নতুন কি হয়, প্রত্যেকটা স্টেপে নতুন করে একটা রেডিক্যাল, যেটা ফ্রি রেডিক্যালি হবে, এটা সঠিক অ্যান্সার। আমরা পরদিন ক্যাটায়নিক পলিমারাইজেশন এবং অ্যানায়নিক পলিমারাইজেশন করবো। তো আজকের জন্য আমরা এতটুকুই শিখলাম, যে আজকে শিখলাম যে আমরা বলছিলাম যে অ্যাডিশন চেন গ্রোথ, অ্যাডিশন চেন গ্রোথ কত রকম ভাবে ওটা হতে পারে, আমরা ইথিলিন থেকে পলিথিলিন বানিয়েছিলাম, সেটা আমরা দেখেছিলাম যে এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে যেতে পারে। তো পরের দিন আমরা শিখবো অন্য পলিমার গুলো, বাকি যে আমাদের পলিস্টাইরিন থেকে পলি ফিনাইল ক্লোরাইড, বিভিন্ন রকমের যে অ্যাডিশনাল অ্যাডিশন চেন মেকানিজম বা মেগা পলিমারাইজেশনের মাধ্যমে যে পলিমার গুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে কতগুলো ক্যাটায়নিক এবং অ্যানায়নিক হয়, সেটা আমরা শিখবো।